বাংলাদেশের চোর ডাকাত খুনি তারা কিন্তু বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই এবং তাকে আইনের ঠুনকো অজুহাত দেখিয়ে বিদেশে না পাঠিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। বিএনপি যদি ক্ষমতায় আসে আপনার ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করেন, তাহলে যেন এই দেশের মানুষের মধ্যে আপনারা যেন জনগণের সরকার, আপনারা দেশের রাষ্ট্রের মালিক, দেশের মালিক, আপনার ভূখণ্ডের মালিক, আপনাদের ভোটে নির্বাচিত হবে দেশের সরকার। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। আপনারা আপনাদের পবিত্র আমানত, যে ব্যক্তিকে ভোট দিলে, যে দলকে ভোট দিলে আপনার ভোটের আমানতের খেয়ানত হবে না, আপনাকে অত্যাচার নিপীড়ন নির্যাতন হবে না, লুটপাট হবে না, নির্যাতন হবে না। যদি আপনারা ভোটে দিয়ে নির্বাচিত করেন, যদি আপনাদের জাতীয় সংসদে আমাদেরকে পাঠান, আপনাদের পবিত্র আমানত দিয়ে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেন, তাহলে এই দেশে আর অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা মামলা হবে না, আর লুটপাট হবে না, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আপনারা আপনাদের যে দাবি দেওয়া সমস্ত দাবিদার বাস্তবায়ন হবে। আমি আপনাদের একবার উপনির্বাচনে ছিলাম, আগামী দিনে যদি নির্বাচিত করেন তাহলে এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের আর কোন স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এতিমখানা থেকে শুরু করে গ্যাস বিদ্যুৎ থেকে শুরু করে কোনো দাবি দেওয়া ইনশাআল্লাহ আপনাদের বাকি থাকবে না। আমাদের যে নির্বাচন কমিশন তারা তফসিল ঘোষণা করবেন, আগামী ফেব্রুয়ারি মাসে হয়তো মাঝামাঝি হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা হবে। পবিত্র মাহে রমজানের প্রাককালে সেই নির্বাচনের তারিখ হলে আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে নির্ভয়ে আপনারা আপনাদের ভোট সেন্টারে গিয়ে আপনাদের পবিত্র আমানত আপনাদের ভোট পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই কথা বলে আমি আপনাদেরকে আবার আশ্বস্ত করছি, আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের পাশে থেকে খেদমত করার চেষ্টা করব। সেই আস্থা বিশ্বাস আমার উপরে রাখবেন। সে কিন্তু রাখে আল্লাহ মারেকে। আমরা দেখেছি এই যে শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা লুটপাট যে নির্যাতন করেছে, দেশের সমস্ত সম্পদ লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, বাংলাদেশ ব্যাংক লুট করেছে এবং ব্যাংকগুলি খালি করে দিয়েছে, তারা বেগম পাড়া করেছে, তারা সেকেন্ড হোম করেছে, সুইস ব্যাংকে টাকা রেখেছে, বাংলাদেশে তারা জনগণের টাকা 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা শুধু আঙ্গুর ফুলে কলা গাছে হয় নাই, আঙ্গুর ফুলে তারা বট গাছ হয়েছে এবং তারা পুকুর চুরি করে নাই, তারা সাগর চুরি করেছে, আকাশ অনেকে বলে আকাশ চুরি করেছে, সমস্ত সম্পদ লুট করে নিয়েছে।